নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। স্কিপ না করে সবাই দেখো। বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমি আজকে কিসের রেসিপি দেখাতে চলেছি। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের ডিম। আর ডিমটাকে কিন্তু আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছি। তারপরে মাছের ডিমগুলোকে একটু ছোট ছোট সাইজের টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে একবারেও ফেটিয়ে নিতে পারো, তবে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে দেখো, পেঁয়াজ, রসুন, আদা আর যা যা মশলা লাগবে সেই সবটা আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে কিছুটা বেসন, আর তাতে দিয়ে দিয়েছি সামান্য হলুদ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা, একটু ফ্লেভারের জন্য, যেহেতু আগে আমি ডিমটাকে একটু ভেজে নেব। আর সামান্য একটুখানি জল দেব ব্যাটারটাকে একটু গুলে নেওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই একটু কিন্তু নুন দিতে হবে, তাহলে কিন্তু ডিমের যে বড়াটা আগে আমি ভেজে নেব তাতে কিন্তু নুনটা ব্যালেন্স হবে স্বাদ মতো। তো দেখো, এখানে আমি বেসনটা গুলে নিচ্ছি। আর এখানে আমি দেখো ওভেনে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হতে, কারণ কড়াইটা ভালো করে গরম না হলে তেল দেওয়া যাবে না। তো কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। সর্ষের তেলেই আমি পুরো রান্নাটা করব। আর দেখো, কড়াইটা কিন্তু আমার বেশ ভালো গরম হয়েছে, সেটা তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু বোঝা যাচ্ছে। তেলটা আমার একটু কম মনে হচ্ছিল, তাই আরেকটু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি দেখো যে ডিমগুলোকে আমি কেটে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে, সেই সব ডিমটা কিন্তু আমি এবার আমি পুরো বেসনটা যেটা আমি গুলে রেখেছিলাম বেসনের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। এবার দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু বড়াগুলো সব ভেজে নেব। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা চাইলে একটু হালকা একটু রসুনও দিতে পারো, একটু আদাও দিতে পারো, একটু ফ্লেভারটা লাগবে আর ভালোও লাগবে খেতে। এবার তেলটা তো আমার দেওয়া হয়ে গেছিলো, কড়াইতে গরমও হয়ে গেছিলো। এবার আমি এক এক করে সব বড়াগুলো দিয়ে এবার আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে লাল করে ভাজবো না, নর্মাল যেরকম ভাজা সেরকমই আমি ভেজে নেব, যেহেতু পরে আবার এটা রান্না হবে। তো দেখো, সমস্ত বড়াগুলো একে একে আমি ছেড়ে দিয়ে তারপরে ভেজে নেব। এখানে আমার বড়া ভাজা হতে হতে ওদিকে আমি সমস্ত মশলাগুলো রেডি করে নেব। ফাইনালি আমার সমস্ত বড়া কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো, বড়াগুলো ঠিক এমনিভাবেই ভাজবো, এর থেকে বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো বড়া কিন্তু আমার সমস্তগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু শুরু করব আমি আমার মূল রান্নাটা। তো যেই কড়াইতে আমি ডিমগুলো ভেজেছিলাম সেই কড়াইতেই কিন্তু আমি রান্নাটা করে নেব। সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম। এবার দেখো, আমি গরম মশলা ফোড়ন দেব, আর দিয়ে দিলাম কিন্তু একটা শুকনো লঙ্কা। একটু ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কারণ ফোড়নটা দেওয়ার পর দেখবে ফোড়নে না একটা সুন্দর একটা স্মেল বেরোয়। তো একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম আগে থাকতে, সেই পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি দিয়ে দেব তেলের মধ্যে। তোমরা কিন্তু বন্ধুরা পেঁয়াজ কুচি না দিয়ে তোমরা কিন্তু চাইলে পেঁয়াজের পেস্টও দিতে পারো, তাহলেও কিন্তু একই রকম স্বাদ আসবে। তবে আমার পরে রান্নাটা হওয়ার পরে পরে আমি মনে করেছি, যেহেতু রান্নাটা আমি আগেই করেছি, খাওয়া হয়ে গেছে, সেই হিসেবে আমি বলছি পেস্ট দিলে হয়তো বেশি ভালো হতো, কারণ পেঁয়াজগুলো না অনেক সময় ধরো দেখা যায়, বোঝা যায়, তো সেই জন্য মেশে না, ম্যাশটা ভালো হয় না। তো তার জন্যই বললাম যে তোমরা কিন্তু চাইলে পেঁয়াজটাকে কিন্তু পেস্ট করেও দিতে পারো। তো পেঁয়াজ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হালকা একটু নুন। অবশ্যই কিন্তু নুনটা ব্যালেন্স করে রাখবে, কারণ নুন বেশি হয়ে গেলে কিন্তু একদমই রান্না খেতে ভালো লাগবে না। তো নুনটা সেই বুঝেই দেবে। আর আমি দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি রসুন, এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা, দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সাথে কিন্তু তোমরা চাইলে টমেটোও কুচি করে দিয়ে দিতে পারো, বা টমেটো পেস্ট করেও দিতে পারো। যেহেতু আমার টমেটোটা ছিল না, তাই আমি টমেটোটা স্কিপ করে গেছি। তো দেখো, আমি আদাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। তারপর আমি এক এক করে সব মশলা দেবো। তো প্রথমে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি একটু ধনের গুঁড়ো, তারপর দেবো কাঁচা লঙ্কার পেস্ট, শুকনো লঙ্কার পেস্ট, হলুদ। এক এক করে সমস্ত মশলাগুলো কিন্তু আমি দিয়ে হলুদ দিয়ে আমি কিন্তু রান্নাটা করতে থাকবো। আর একটু সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো যাতে পুড়ে না যায়।
তো দেখো এবার ঝালটা অবশ্যই তোমরা তোমাদের বুঝ মতো দেবে, যে যতটা ঝাল খেতে ভালোবাসো সেই বুঝে দেবে। আর হ্যাঁ, একটুখানি কিন্তু তোমরা চাইলে চিনিও দিতে পারো, অবশ্যই চিনি দিলে কিন্তু স্বাদ ভীষণ ভালো হয়, আর মানে ব্যালেন্সটা আসে, আর কি কালারটাও কিন্তু বেশ সুন্দর আসে। তো আমি কিন্তু চিনি দিই না রান্নায় যেহেতু, তার জন্য আমি চিনিটা স্কিপ করলাম। তোমরা কিন্তু চাইলে অবশ্যই কিন্তু দিতে পারো। চিনি যেহেতু খাওয়াটা খুব একটা ভালো না স্বাস্থ্যের জন্য, তাই আমি চিনি দেওয়াটা খুব একটা পছন্দ করি না। তো এবার দেখো আমি মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আর এবার দেখো মশলা কষানোর পরে এবার আমি এক এক করে এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, হালকা অল্প একটু জল দেবো। জল দিয়ে তারপরে বড়াগুলোকে একটু কষিয়ে নিতে লাগবো। তাতে কী হবে, বড়াগুলো কিন্তু একটু নরম হবে, আর মশলাগুলো কিন্তু বেশ ভালো করে বড়ার মধ্যে কিন্তু ঢুকে যাবে। দেখো সামান্য একটুখানি জল দিলাম, অবশ্যই কিন্তু গরম জল দেবো। আর অবশ্যই গরম জল দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসে ঠান্ডা জল দেওয়ার চাইতে। এটাই শিখেছি বাড়িতে আর কি, মানে মায়ের কাছ থেকে, তো তার জন্যই বললাম। তো যাই হোক, এবার দেখো আমি অল্প করে জল দিয়ে এবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে আমি গরম জলটা আমি দিয়ে দেব যতটা দেওয়া দরকার। বন্ধুরা আরেকটা জিনিস, তোমরা যদি চাও এর সাথে কিন্তু আলুও অ্যাড করতে পারো। আলুটাও যদি একটু ডুমো ডুমো করে কেটে দেওয়া যায়, আর মাংসের মতো করেই যেহেতু পুরো রান্নাটা হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে কিন্তু তোমরা চাইলে এর সাথে কিন্তু আলুও অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই। তো দেখো আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু গরম জলটা ঢেলে দিয়েছিলাম, আর আমার কিন্তু ঝোলটাও কিন্তু বেশ ফুটে এসেছে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কিন্তু হয়েই গেছে। তো দেখো আমার ঝোলটা ফুটে যাওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি কিন্তু একটু গরম মশলা। কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই দিয়েছি, তোমরা চাইলে কিন্তু একটু মাঝখান থেকে কেটেও দিতে পারো। তাতে বেশ একটু যারা কাঁচা লঙ্কার ফ্লেভার আর ঝাল ঝালটা পছন্দ করো, সেটা কিন্তু ঝোলের সাথে মিশে যাবে আর বেশ ভালো লাগবে। তো আমার কিন্তু রান্না কিন্তু এখানে হয়ে গেছে, সেটা দেখেই বুঝতে পারছো, আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর দেখো তেলও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। রান্না থেকে যখন দেখবে তেল ছাড়তে শুরু করবে, তখন বুঝতে পেরে যাবে যে রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না যে ডিমের কারিটা কেমন হয়েছে। আর অবশ্যই যদি ভালো লেগে থেকে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো সবাই খুব ভালো থেকো, টাটা।